প্রাণপ্রিয় আমার স্বাধীন দেশের, সার্বভৌম দেশের, এদেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি শৃঙ্খলা সব ক্ষেত্রে যারা জাতীয় ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছেন, সেই প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আমার দেশের সর্বোচ্চ প্রশাসনিক এবং বিভিন্ন অফিস আদালতে যারা নিয়োজিত, প্রাণপ্রিয় আমার দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অনেকে বলতে শুরু করেছে বড়বাকির চেয়ারম্যান সরকারি দালালি শুরু করেছে। নাউযুবিল্লাহ। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, প্রকৃতপক্ষে তারা আল্লাহ তাআলারই কৃতজ্ঞতা প্রকাশ করে না। হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির বীর সন্তান মরহুম মকফুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের মাধ্যমেই এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা অর্জন করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুরুতে আমি এদেশ স্বাধীন করার জন্য বেগম শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার শিশু সন্তান রাসেল সহ যারা শাহাদত বরণ করেছেন, সকলে আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করে আমার বক্তব্য আমি শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যে মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতিপ্রাপ্ত প্রধানমন্ত্রী তার পিতা কর্তৃক এ স্বাধীন সার্বভৌম রেখে যাওয়া দেশকে কদম কদম করে সোনার দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারই অংশ হিসাবে আজকের এই পরিষদ নির্বাচন। আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমার মাননীয় যোগাযোগ মন্ত্রী সহ নির্বাচনে যারা আছে সকলেই বলিষ্ঠ ঘোষণা, বলিষ্ঠ প্রজ্ঞাপন, সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে উপযুক্ত লোক নির্বাচিত হয়ে এই স্বাধীন সার্বভৌম দেশের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির ক্ষেত্রে যারা ভূমিকা রাখতে পারবে তারাই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারই ধারাবাহিকতায় আমি গত দুইবার বড়বাকিয়া পরিষদে আমার জনগণের ম্যান্ডেটে সকলের দোয়ায় দুইবার ইনশাআল্লাহ চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এসেছি। যদিও বা আমার স্নেহের ছোট ভাই আবুল কাশেম বলে বেড়াচ্ছেন যে আমার মতো যোগ্য লোক নাকি বড়বাকিয়াতে নাই, এটা অত্যন্ত নোংরা পচা কাজ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ হাবিব বলেছেন যে যারা এতিম, বিধবা, অসহায় লোকদের সাহায্য করে যায়, আমার সাথে উহুদ, বদর, খান্দকে যারা জিহাদ করেছে তাদের যে সওয়াব, এই জনসেবায় সেই সওয়াব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বারবার বলে আসছি, এই যে জনপদে আমি বেরিয়ে ঘুরে বেড়াচ্ছি, এটা শুধু সওয়াব ছাড়া আর কোনো আশা আমার নাই। সম্মানিত উপস্থিতি, গত 11 বছরের আমার দায়িত্ব পালনে সন্তুষ্ট হয়ে আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
এই বিগত 11 বছরের মধ্যে 10 বার আমাকে লক্ষ লক্ষ টাকা দক্ষতা পুরস্কার দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন জায়গা থেকে 2014 সালের স্বাধীনতা স্বর্ণপদক সহ 2-3 বার আমাকে স্বর্ণপদকে ভূষিত করেছেন। এছাড়াও অসংখ্য সম্মাননা স্মারক বারাবাকির চেয়ারম্যান অর্জন করতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আলোকে আবারও এই বয়সে তৃতীয়বারের মতো জনগণ আমাকে তাদের সেই পরিষদের চেয়ারে বসানোর জন্য আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের দোয়ায় প্রাণপণ ইনশাআল্লাহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আশা করি, আমার কর্মী বাহিনী আশা করে, এবং সর্বস্তরের জনগণ আশা করো যে বরাবরের চেয়ারম্যান পুনরায় ইনশাআল্লাহ তাআলা পরিষদের চেয়ারে বসবেন, সঠিক সুন্দরভাবে দায়িত্ব পালন করে এই দেশকে সোনার দেশে পরিণত করার ক্ষেত্রে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু পরিতাপের বিষয় হলো গত 14 তারিখ এই যে ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসায় আমার পথসভা ছিল। দুঃখজনক হলো সত্য যে আমার প্রতিদ্বন্দ্বী স্নেহের ভাই আবুল কাশেম তার একটা গাড়ি শুধু কয়েকবার আমার পথসভার সামনে দিয়ে বিভিন্ন রকম স্লোগান দিয়ে আসা যাওয়া করে আমাকে ডিস্টার্ব করেছে। আমি কিন্তু কিছু বলি নাই, আমার কর্মী কিছু বলে নাই। গত রাত নোয়াখালী 7 নম্বর ওয়ার্ডে জামালের বাড়িতে আমার পথসভা ছিল। পথসভা শেষ হওয়ার সাথে সাথে জনতার ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি উপস্থিতি দেখে আমার স্নেহের ছোট ভাই আবুল কাশেম দিশেহারা হয়ে তার ছুরি, দা, লাঠি, দেশীয় অস্ত্র নিয়ে আমার কর্মীদের উপর হামলা চালিয়েছে। যে বাড়িতে আমি পথসভা করেছি সেই বাড়ির ঘেরা ট্যাংরা ভেঙেছে এবং একজন এই যে ছোট্ট ফেরিওয়ালার গাড়ি উল্টিয়ে দিয়েছে। এইভাবে অনেক ক্ষয়ক্ষতি করেছে। আমাকে শঙ্কার ভিতরেই ওই জায়গা ত্যাগ করতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার ছোট ভাই পথে ঘাটে প্রচারণা চালার সময় এমন মিথ্যাচার ছড়িয়ে বেড়াচ্ছে যে যা গ্রহণ করা মানুষের পক্ষে খুবই কষ্টকর। যেমন বলে বেড়াচ্ছে যে বারবাকের চেয়ারম্যান আমার পোস্টার রাখতে দিচ্ছে না, ছিঁড়ে ফেলতেছে। আমি বলে বুড়ি পেটে পুড়ে নিয়ে আমার কাছে আসো, তার যথাযথ ব্যবস্থা আমি করব। আমার লোকদেরকে কপালে চোখ নেই, মাথা কি মগজ নেই যে তোমার পোস্টারের উপর পোস্টার লাগাবে? হ্যাঁ, এটা আমি বিশ্বাস হচ্ছে না। যদি হয়ে থাকে তাহলে পুরের সময় আমার কাছে আসো, তার যথাযথ ব্যবস্থা আমি ইনশাআল্লাহ করব। সম্মানিত উপস্থিতি, সার্বক্ষণিক সে আমার ব্যাপারে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সবচেয়ে দুঃখের এবং পরিতাপের বিষয় হলো আমার এই স্বাধীন সার্বভৌম দেশের সুখ্যাতি সম্পন্ন সুযোগ্য এই সরকারি দলের নাম ভাঙিয়ে আমার স্নেহের ছোট ভাই আবুল কাশেম বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কখনো বলে বেড়াচ্ছে যে কোন নারী বাড়ি থেকে ভোট দেওয়ার জন্য বের হতে পারবে না, যেখানে আমার সরকার বলছে নারী পুরুষ সমান অধিকার, তাদের অধিকার আদায় করার জন্য, নিশ্চিত করার জন্য আমি প্রধানমন্ত্রী হয়েছি। সব জায়গায় নারীরা সমান অধিকার ভোগ করবে। ভোটের মতো এমন একটা অধিকার আমার স্নেহের ছোট ভাই আবুল কাশেম এটা তাদের ভোগ করতে দেবে না। এটা কখনো জনগণ ইনশাআল্লাহ বরদাস্ত করবে না। সমস্ত নারী তাদের অধিকার প্রয়োগ করার জন্য তাদের সর্বশক্তি নিয়ে মাঠে ঘাটে নেমে যাবে ইনশাআল্লাহ। এবং কখনো বলে বেড়াচ্ছে যে বারবাকের চেয়ারম্যানের মোটামুটি হুঁশ নাই। আসলে তো নির্বাচন, এটা হল আইওয়াস, রেজাল্ট হবে উপজেলায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর আমি রেজাল্ট নিয়ে আসবো ঢাকা থেকে, রেজাল্ট এখানে হবে না। এইসব মিথ্যাচার সে বলে বেড়াচ্ছে। এইসবের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। বলে বেড়াচ্ছে যে আমাকে একবার দায়িত্ব দেন,
এই 5 বছরে আমি এই দেশকে সোনার দেশে পরিণত করব। আমি বলি যে তুমি তো ভবিষ্যৎ আশ্বাস দিচ্ছ, ইতিমধ্যে ইনশাআল্লাহ আমি বারোবাকিকে সোনার বারোবাকির ক্ষেত্রে অনেকটা এগিয়ে এনেছি। বাকি 5 বছর আল্লাহ বাকিটা ইনশাআল্লাহ আমি সমাপ্ত করে এই দেশকে সোনার অংশ হিসাবে বারোবাকি সোনার বারোবাকি ইনশাআল্লাহ রূপান্তরিত করব ইনশাআল্লাহ। আমার সবচেয়ে অবহেলিত এলাকা হলো 9 নম্বর ওয়ার্ড। 9 নম্বর ওয়ার্ডের পশ্চিম দিকে আলহামদুলিল্লাহ এখন উন্নত মানের আখতারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে অনেক বছরের দীর্ঘস্থায়ী এসবি রাস্তা ইনশাআল্লাহ নির্মাণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং উত্তর দিকে যেটা ছিল সেটা ওই রাজাকালী আরশ বাজার পর্যন্ত সুন্দরভাবে বৃহৎভাবে ড্রেন সহ আরম্ভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পূর্ব দিকে যে জায়গা ছিল বারোবাকিয়ার গর্ব, বারোবাকিয়ার রত্ন, পেকু উপজেলারই গর্বের ধন মোহাম্মদ হোসেন বিএ সাহেবের স্কুলের আরো সামনে পর্যন্ত এসবি ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাকি অংশটা আমি করতে পারছি না, এটা ওয়াবদার নিষেধাজ্ঞা। ওয়াবদা বলেছে এই জায়গা নিচু, সব সময় আপনি কষ্ট পাচ্ছেন, এলাকার লোক কষ্ট পাচ্ছে, পানি উপচে পড়ছে। সুতরাং আমরা এটা বেরিবার টেন্ডারের মাধ্যমে কন্ট্রাক্টটা দিয়ে নির্মাণ করার পরেই আপনি এই জায়গায় ইট বসাতে পারবেন। এই অপারগতার কারণে আমি ওই জায়গাটা ইট বসাতে পারিনি। এবং এই যে পেকুয়া বাজার থেকে মৌলভীবাজারের সড়কে কিছু জায়গা টেন্ডার হয়েছিল, দুর্ভাগ্যজনক হলে সত্য যে আমার কন্ট্রাক্টরের দুর্বলতার কারণে ওই জায়গাটা আমার জানা মতো, অনেকে বলছে চাঁদাবাজি এই সেই, এটা আমি জানি না। আমার জানা মতে কন্ট্রাক্টরের দুর্বলতার কারণেই তিনি কাজ স্থগিত করেছেন, টেন্ডার বাতিল হয়েছে। সেটা ইনশাআল্লাহ উপজেলা, জেলা সহ সচিব সহ সকলের সহায়তায় এটা আমি পুনঃ টেন্ডারের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে হয়তো 28শে নভেম্বর নির্বাচনের আগে অথবা নির্বাচনের মাসখানিকের মধ্যে ইনশাআল্লাহ ওই জায়গা ইনশাআল্লাহ পিস হয়ে যাবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং আমার এই বারোবাকিকে সোনার বারোবাকি বললে ইনশাআল্লাহ অত্যুক্তি হবে না। যেখানে আমার স্নেহের ছোট ভাই আবুল কাসেম কিছু দেখতে পাচ্ছে না, যেখানে আমার পরিষদ ছিল একটা মরুভূমি, সেটা এখন মোটামুটি এটা পাঠ করলে অত্যুক্তি হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে পরিষদের বাইরে একটা ইটি ছিল না, সেই পরিষদ আজকে বাউন্ডারি যুক্ত মনে হচ্ছে যে না, এটা সত্যি এটা রাজপ্রাসাদ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরিষদের 2টা পুকুর যেগুলো ছিল কষের ডিপু, সেই 2টা পুকুর এখন লক্ষ লক্ষ টাকার মাছ চাষ হচ্ছে। বর্তমানে আমার গায়ে 10 লক্ষ টাকার মতো ঋণ আছে খাদ্যের দোকানে। এত রিস্কে গেলেন কেন? যেখানে আমার 2টা পুকুর 4.5 কানি আমি না আসলেও আমার গর্ব হলো, আমার সার্থকতা হলো সরকারের 4.5 কানি জমি আমি আবাদ যোগ্য করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার ভবিষ্যতে আশঙ্কা হচ্ছে আমার ছোট ভাই বলে বেড়াচ্ছে হুজুরের কর্মী একটা রাখবো না, সব নিয়ে জেলখানায় ভরে দেবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাদেরকে ঘর জ্বালায় মামলা দেব, অফিস জ্বালায় মামলা দেব। তাদের পিতামাতাকে বলা হচ্ছে তোর ছেলেকে সামলালে সামলা, না সামলে অবস্থা কি হয় আমি জানি না। তিনি মনে হচ্ছে যে বিরাট একটা সিংহ 5 বছর পরে কক্সবাজার থেকে নামছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার বীর জনগণ, এটা কিন্তু ভয় করো না। এই স্বাধীন সার্বভৌম এ বাংলাদেশকে মরহুম মাগফুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সোনার বাংলা করার ক্ষেত্রে যার মধ্যে যোগ্যতা আছে নির্বিঘ্নে তারা তাকে পড়িয়ে ইনশাআল্লাহ 28 তারিখ নির্বাচন করবে ইনশাআল্লাহ। কোনো ভয়ভীতিকে তারা তোয়াক্কা করো না, কোনো জুলুমকে তারা ভয় করো না। বলেছি আমি তোমাদের নেতা যেমন তোমরা কর্মী হবা তেমন। ইসলাম সংঘাত সন্ত্রাসকে বিশ্বাস করো না। আল্লাহ পাক আল ফিতরাতু আসাদ্দু মিনাল কাত, ফিতনা বিপর্যয় হত্যা অপেক্ষা মারাত্মক। সুতরাং আমার ছোট ভাই আবুল কাসেম যাই করুক, তোমরা কোন রকম অন্যায় অসত্য বিশৃঙ্খলায় তোমরা পা বাড়াবে না, এটাই আমি আশা রাখি। সম্মানিত উপস্থিতি, সবশেষে আমার আবেদন হলো যে 28 তারিখ নির্বাচনের ক্ষেত্রে আপনারা আমাকে আইনি সহায়তা দেবেন এবং আমার স্বাধীন সার্বভৌম সোনার এই বাংলাদেশের এই যে সোনার দেশ করার ক্ষেত্রে ওই 28 তারিখ আপনারা এই সৈনিককে তার
দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা দিয়ে যাকে জনগণ ম্যান্ডেট দেয় তাকে বিজয় করার ক্ষেত্রে আপনাদের সর্বাত্মক সহায়তা, সর্বাত্মক পরামর্শ, সর্বাত্মক আপনাদের দোয়া আমি কামনা করছি। সম্মানিত উপস্থিতি, সবশেষে কথা হলো এই যে আল্লাহ পাক যে প্রশাসন সহ সকলের সার্বিক দোয়া সহায়তা, বিশেষ করে আপনারা এই মিডিয়ার ভাইয়েরা যে আমাকে এই মূল্যবান সময় দিয়েছেন, এই কারণে আমি মিডিয়ার ভাইদের কাছে, আমার দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে, সকলের কাছে, মহান আল্লাহ তাআলার কাছে ইহকালীন এবং পরকালীন কল্যাণ এবং মঙ্গল কামনা করছি। দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো আমার ভাই আমাকে কথায় কথা রাজাকার আলবদর, আমি তুই যাই বলো, রাজাকার আলবদর যাই বলো, আমাকে যদি বা জামায়াত ইসলামী হিসেবে ঠিক করে, আল্লাহর কসম আওয়ামী লীগ আমার দল, বিএনপি আমার দল, জাতীয় পার্টি আমার দল, যারা সবাই মুসলমান তাদের সকলের কাছে আমার দাওয়াত। আল্লাহর কসম আমার এমন কোনো দোয়া নাই যে দোয়ায় সরকারি দল, বিরোধী দল, কোন দল, কোন ব্যক্তি বাদ যায়। আলহামদুলিল্লাহ আমার দোয়ার ভাষা হলো আল্লাহুম্মা ইহদিনা, আল্লাহ হেদায়েত কর আকওয়ামানা, আমার জাতিকে, হুকুমানা, আমার দেশে বিডিআর, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ সহ যারা আছে আল্লাহ সবাইকে হেদায়েত করো, আমিন আমিন। ওমরানা, সচিব, আসাকেরানা, সব ধরনের বাহিনী, সবাবানা, সমস্ত যুবক, ওইসানা তো নারী, সুযোগখানা সমস্ত পুরুষ, সবাইকে আল্লাহ পাক হেদায়েত করো। এইভাবে আমার দোয়া থেকে সরকারি দল সহ, বিরোধী দল সহ কেউ কখনো বাদ যায় না, মরণ পর্যন্ত যাবেও না। আমি কারো দালাল নই, আমি হল আল্লাহর দালাল, আল্লাহর কোরআনের দালাল, আমি হল ইসলামের দালাল। আমি সকল দলের কাছে এটাই চাই, আমরা সোনার দেশে থাকবো এবং সোনার জন্য তো ইনশাআল্লাহ সকল নিয়ে যাবো, এটা হলো আমার কামনা। আমি চাই আমার সরকারি দল, বিরোধী দল সকলকে কোরআনের প্রতি ঐক্যবদ্ধ হয়ে আমার পবিত্র সংসদে কোরআন পৌঁছিয়ে এই বাংলাকে মরহুম মগফুর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সোনার বাংলাকে বাস্তবের রূপ দিয়ে এ বাংলাকে কোরআনের বাংলা, সোনার বাংলা, নামাজিদের বাংলা, জান্নাতের বাংলা করে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে সোনার দেশে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মহান আল্লাহ তার কাছে শুকরিয়া আদায় করে এই বয়সে যদি তিনি যে এই দায়িত্ব পালন করার আমাকে সুযোগ দিয়েছেন, এই জন্য মহান আল্লাহ শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত অটুট থাকুক, সমস্ত বৈদেশিক হস্তক্ষেপ থেকে এই দেশ নিরাপদ থাকুক, আমাদের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকুক। এই জাতি, এই দেশ যেন ইতিহাসের পাতায় বর্তমানে যেভাবে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ লিপিবদ্ধ থাকবে। আল্লাহর কাছে এই কামনা করে সকল বিশেষভাবে মিডিয়ার ভাই যারা আমাকে সময় দিয়েছেন আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।